নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাতের সাহায্যে ডলে সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা যদি জোয়ান পছন্দ না করেন তাহলে জিরে দিতে পারেন। এটা আমার সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে গুলে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারেই পুরো জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। আরো জল লাগবে। আমি আটা দিয়ে করলাম, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আটাটা যেহেতু বেশি হেলদি সেজন্য আমি পুরোটাই আটা দিয়ে করলাম। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি জলের মাপটা এবার আপনাদেরকে বলে দিচ্ছি। যে কাপ মেপে আমি আটাটা দিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। এটাকে এবার একটুখানি আমি রেস্টে রেখে দেব। তারপরে আমি যদি দেখি আবারও একটু ভারী হয়ে গেছে, আবার সামান্য একটু জল আমি অ্যাড করে দেব। এর ব্যাটারটা হবে কিরকম, দেখুন যেরকম পাটিসাপটা যখন আমরা করি সেরকম একটা ব্যাটার এরকম রেডি করতে হবে। এটা আমার হয়ে গেছে। চলুন এবার এর ফিলিংটা আমি রেডি করি। আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি 1 টিস্পুন অয়েল গরম করলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হিং, এবার দিয়ে দিচ্ছি আমি একটু গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হবে। হিং এর গন্ধ যারা পছন্দ করেন না তারা হিংটা নাও দিতে পারেন। এখানে একটু জিরের পরিবর্তে 5 ফোড়নও দিতে পারেন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, পরিবর্তে আপনারা আদা কুচিও দিতে পারেন। হিংয়ের সাথে আদা ভীষণই সুন্দর লাগে। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। কিছু সবজি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গ্রেটেড গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে আপনারা সুইট কর্ন, কড়াইশুঁটি সবই দিতে পারেন, বিনস। এখনো নুনটা আমি দিইনি, ফ্লেমটা আমার লো হিটে রয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু গ্রেট করে। মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ আমি গ্রেট করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুবই অল্প, 1/2 টিস্পুনেরও কম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম সামান্য 2-4 দানা চিনি।
একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 1 টিস্পুন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস না দিতে চাইলে এখানে আপনারা চাট মশলা দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। ফ্লেমটা অফ করে আমি এটাকে একটু ঠান্ডা করে ফেরত আসছি। পুরটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন এই যে। আর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল গরম করেছি। আর আটাটা দিয়ে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম তাতে আর জল দেওয়ার দরকার নেই, মোটামুটি এরকম হয়েছে। এবারে এখান থেকে আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে আমি করছি। ঢাকা দেওয়ার দরকার নেই। একটু স্কোয়ার টাইপের প্যান হলে বেশি সুন্দর দেখতে হয়, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি গোলে করলাম। ফ্লেমটা আমার একদম লো হিটে রয়েছে। আগে দেখে নিই এটা সাইডটা ছেড়ে যাচ্ছে কিনা। দেখুন মোটামুটি ছেড়ে গেছে। এবারে আমি যে পুরটা বানিয়েছি সেই পুরটা থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিচ্ছি। 1 চামচ আমি দিয়ে দিলাম একটা সাইডে। এবার আস্তে করে এই পিঠটা নিয়ে আমি উল্টে দিচ্ছি, ঠিক যেরকম ভাবে আমরা পাটিসাপটা বানাই। আর একটুখানি ওপরটা ভাজা হবে। খুবই সহজ খেতে। একটু মিষ্টি দেওয়ার জন্য এই ওপরের যে রুটিটা, এটা একটু হালকা মিষ্টি টাইপের হয় আর ভেতরটা একটু ঝাল ঝাল। খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়। একদম নতুন ধরনের, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। আর টমেটো সস যেহেতু আলুর পুরটার মধ্যে দেওয়া রয়েছে, একটা ঝাল ঝাল টক টক ব্যাপার হয়। একটা দেখুন হয়ে গেছে। আমি কিন্তু আর তেল দেব না। এই যা তেল দিয়েছি এতে মোটামুটি 7-8টা তো হবেই। এটা আমি তুলে নিচ্ছি। তুলে আরো একটা দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট হলে দেখতে ভালো হয়। তাও আপনাদের যদি মনে হয় সাইডগুলো একটু কেটে কেটে দিতে পারেন, রেডি হওয়ার পরে শেপটা দেখতে সুন্দর লাগে। কারণ বাচ্চাদেরকে দেখবেন একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেখতে সুন্দর হলে করে দিলে ওরা কিন্তু খেতেও পছন্দ করে। আমি আলুর পুর করেছি, আপনারা এখানে চিকেনের পুরও করে দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আবার আমি ভাঁজ করে নিলাম। খুবই সহজ। উল্টে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটাও প্রায় হয়ে এসছে। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা সস দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেল আজকের এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। এটা বানিয়ে আপনারা যত খুশি খেতে পারেন। তেল খুবই সামান্য লেগেছে, আপনারা দেখলেন। কোনো অসুবিধা হবে না এটা খেলে। আর আলুর পরিবর্তে চিকেনের পুর করেও আপনারা খেতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।